আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, শত্রু কঠিন রোগে আক্রান্ত হবে। শত্রুকে রোগে আক্রান্ত করার তদবির নিয়ে উপস্থিত হয়েছি। শত্রু যদি আপনার খুব বড় ধরনের ক্ষতি করে এবং এই ক্ষতি যদি আপনি কাটিয়ে উঠতে না পারেন, তাহলে সেই জঘন্য শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই আমল খুবই কার্যকর। এই আমলে বরকতে শত্রু কঠিন রোগে আক্রান্ত হবে, শত্রুর জীবন তছনছ হবে। কাজেই এই আমল কখনোই নাজায়েজ উদ্দেশ্যে করা যাবে না, আপনার নিজেরই ক্ষতি হতে পারে। সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন অনুমতি চাই, অনুমতি দিয়ে দিব। মঙ্গলবার দিন যে কোনো সময় এই আমল করা যাবে। পাক পবিত্র হয়ে জায়নামাজে কিবলামুখী হয়ে বসে শত্রু দমনের নিয়ত করবেন। সাদা কাগজের উপর মেশক জাফরান কালি দিয়ে প্রথমে 4টি গড় আঁকবেন। এরপর ডান পাশের উপরের গড়, এরপর নিচের গড় এবং বাম পাশের উপরের গড়, বাম পাশের নিচের গড়ের হরফগুলা লিখবেন। নকশার নিচে শত্রুর নাম ও তার মায়ের নাম লিখবেন। সম্মানিত দর্শকগণ, জাফরান কালি দিয়ে সাদা কাগজে এই 4টি গড় আঁকবেন। আঁকার পরে উপরে এই সংখ্যাটা আগে লিখবেন, তারপরে লিখবেন হলো এই যে এই গড়ের সংখ্যা, এটা আগে লিখবেন, পরে লিখবেন এইটা, তারপরে এটা লিখবেন, তারপরে এটা। ঠিক আছে? লেখা হয়ে গেলে এই নকশার নিচে শত্রুর নাম লিখবেন। ঠিক আছে? এখানে শত্রু যদি ছেলে হয় তাহলে ছেলের বাপের নাম আগে, পরে মাঝখানে বিন, পরে ওই ছেলের নাম, যে শত্রু আছে ওই ছেলের নাম। শত্রু যদি মেয়ে হয় তার মার নাম আগে, মাঝখানে বিনতে, বরিষ্কারে বি ন তয়কারে তে, বিনতে লিখে মেয়ের নাম এখানে লিখবেন। লেখা হয়ে গেলে, নকশা লেখা শেষ হলে এটি পাতিলে পানি দিয়ে নকশাটি রেখে, নকশা লেখা শেষ হলে একটি পাতিলে পানি দিয়ে নকশা রেখে দিবেন এবং চুলার আগুনে তলায় তাপ দিবেন। তাপে পানি শুকাবে, শত্রুও শুকাবে। পাতিলের সব পানি শুকিয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিবেন এবং কাগজটি কোনো মাটির নিচে পুঁতে দিবেন। নকশাটি হলো এই। ঠিক আছে? তো যেভাবে বলছে, নকশাটা লেখার পরে আপনার এই যে পাতিল আছে, পাতিলের পানির ভিতরে ছেড়ে দিয়ে ওই পাতিলের পানি জাল দিতে থাকবেন। ঠিক আছে? জাল দিতে থাকবেন। যখন পানিটা একদম শুকিয়ে যাবে, তখন শুকিয়ে গেলে তখন এই কাগজটা বের করে মাটিতে পুঁতে দিবেন। তারপর থেকে দেখবেন শত্রুর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, শত্রু শুকিয়ে যাবে এবং অনেক রোগে আক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তো তদবিরটা করেন, আশা করি নিয়মকানুন ভালোভাবে জেনে কাজ করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।